প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম গুরুকুল অনলাইন লার্নিং এর আজকের ক্লাসে। আমি ডাক্তার তাহসিন মাহমুদ সাদমান, তোমাদের অ্যানাটমি এবং ফিজিওলজির ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথেই আছি। আজকের ক্লাসটিতে আমরা পড়ব পালস সম্পর্কে। পালস জিনিসটা কি? একেবারে প্রথমেই যখন আমরা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আস্তে আস্তে জানা শুরু করি, তখনই কিন্তু আমরা ব্লাড প্রেশার মাপি আর হাতে কোনো একটি কিছু খোঁজার চেষ্টা করি। ওই জিনিসটি হচ্ছে পালস। তো আজকে আমরা পালস সম্পর্কে বেশি ভালো মতো জানার চেষ্টা করব, এবং তোমরা এখনই প্রিভিউতে দেখতে পাচ্ছ আজকে আমরা পালস কাকে বলে জানবো, পালস কত প্রকার আছে তা জানবো, এবং পালসগুলো অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় দেখতে হয় সেটা আমরা ডিটেইলসে জানার চেষ্টা করব। পালস ডেফিনিশন অনুযায়ী এটা একটা ওয়েভ অফ ডিস্টেনশন অ্যান্ড ইলংগেশন felt in the arterial wall due to the pressure changes during ventricular systole and diastole. অর্থাৎ আমরা আমাদের হার্টে ভেন্ট্রিকলে সিস্টোল এবং ডায়াস্টোল দুই ধরনের ফেজ আছে। সিস্টোলে হার্টটা কন্ট্রাকশন হয়, ডায়াস্টোলে হার্টটা রিল্যাক্সেশন হয়, তোমরা এটি জানো। সেই হার্ট যখন কন্ট্রাকশন হয় তখন ফ্লো অফ ব্লাড আমার ভেন্ট্রিকল থেকে সারা শরীরে চলে আসে, এবং এই ফ্লোটা যখন আমাদের শরীরে চলে আসে, শরীরের কিছু কিছু জায়গায় আমাদের আর্টারিটা কিছুটা সুপারফিশিয়ালি আছে, সেই জায়গায় ব্লাড ফ্লো এর কারণে একটা ওয়েভ পাওয়া যায়, আর্টারিটার মধ্যে একটু ডিস্টেনশন হয় এবং একটি ইলংগেশন, একটি ফিল আমরা পেয়ে থাকি। এই জিনিসটাকে আমরা বলছি পালস। অর্থাৎ হার্টের ভেন্ট্রিকলের ডায়াস্টোল এবং সিস্টোলের সময় সিস্টোলের জন্য যেই ইলংগেশন অ্যান্ড ডিস্টেনশন আর্টেরিওলে পাওয়া যায় সেটাই আমাদের পালস। অর্থাৎ এই পালসটি হার্ট রেটের সাথে একইভাবে বাড়বে এবং কমবে। হার্ট রেট যদি বাড়ে আমরা পালস বেশি পাবো, হার্ট রেট যদি কমে আমরা পালস কম পাবো। খেয়াল করে দেখো, নর্মাল রেঞ্জ 60 to 80 বিটস পার মিনিট, অ্যাভারেজ 72। অর্থাৎ আমরা জানি আমাদের হার্ট প্রতি মিনিটে 72 থেকে 75 কিংবা 60 থেকে 80, যেটিই বলি না কেন, এই রেঞ্জের মধ্যে বিট করে। যখন আমরা দৌড়াই, যখন আমরা ভয় পাই, কিংবা যখন আমরা অনেক বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে যাই, তখন আমাদের হার্ট রেট বেড়ে যায়, তখন আমাদের পালসও কিন্তু বেড়ে যায়। এবং নর্মালি অ্যাভারেজে এই পালস হচ্ছে 72 বিটস পার মিনিট। আশা করি পালস জিনিসটা কি এ ব্যাপারে তোমাদের খুব ভালো মতো ধারণা হয়েছে। এবার ডিফারেন্ট টাইপস অফ পালসেস। পালস শরীরের বিভিন্ন জায়গায় ফিল করা যায়। তার মধ্যে রেডিয়াল পালস, ক্যারোটিড পালস, ফিমোরাল পালস, পপ্লিলিয়াল পালস, পোস্টেরিয়র পালস অ্যান্ড ডরসালিস পেরিস পালস। 6 ধরনের পালসের কথা আমি বলছি, এবং এই 6 ধরনের পালস আমাদের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ যে কোনো ক্লিনিক্যাল যে কোনো কাজে, কোনো রোগের ক্ষেত্রে কিংবা কোনো কাজে আমরা এই পালসগুলো ফিল করার মাধ্যমে আমরা আমাদের ডিসিশন নেই এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করি। সুতরাং পালসগুলা কোথায় দেখতে হয়, কিভাবে দেখতে হয়, তা আমাদের খুব ভালো মতো জানতে হবে। প্রথমে আসি রেডিয়াল পালস। রেডিয়াল পালস দেখতে হয় রেডিয়াল আর্টারির উপরে। অর্থাৎ আমরা অলরেডি জেনে গিয়েছি পালস জিনিসটা হচ্ছে আর্টারির এক প্রকার ওয়েভ অফ ডিস্টেনশন। সুতরাং যেই পালসটি আমি কথা বলবো কিংবা যেই পালসটি আমি দেখব, সেই পালসটি অবশ্যই কোনো না কোনো আর্টারির উপরে দেখতে হবে, এবং রেডিয়াল পালসটা আমরা দেখি রেডিয়াল আর্টারির উপরে। এখন প্রশ্ন হচ্ছে, রেডিয়াল আর্টারি বেশ বড় একটা আর্টারি, প্রথম কথা। দ্বিতীয় কথা, রেডিয়াল আর্টারি অ্যাকচুয়ালি কোন জায়গায় আমরা ফিল করতে পারি সেটা আমাদের জানতে হবে। এর জন্য অ্যানাটমিক্যাল সাইটটা দেওয়া হয়েছে। অ্যানাটমিক্যাল সাইট হচ্ছে প্রক্সিমাল টু দ্য রিস্ট জয়েন্ট। এটি হচ্ছে প্রথম কথা। অর্থাৎ আমাদের হাতে যে রিস্ট জয়েন্ট আছে তার কিছুটা প্রক্সিমালি আমরা দেখব। দ্বিতীয় কথা, অন দ্য রেডিয়াল সাইড। রেডিয়াল সাইড মানে কি? আমরা যখন সুপাইন পজিশনে থাকি তখন আমাদের মিডিয়াল সাইড হচ্ছে হাতের আলনার সাইড এবং ল্যাটারাল সাইড হচ্ছে হাতের রেডিয়াল সাইড। সুতরাং হাতের রেডিয়াল সাইডে রিস্ট জয়েন্টের প্রক্সিমালি দেখতে হবে। আরো যদি আমরা স্পেশালি জানতে চাই, মিডিয়াল টু দ্য রেডিয়াল স্টাইলোয়েড প্রসেস। সুতরাং আমাদেরকে রেডিয়াল স্টাইলোয়েড প্রসেসটি চিনতে হবে, যেটি আমি এরপরেই ছবির মাধ্যমে চিনব।
and just lateral to the flexor carpi radialis tendon, অর্থাৎ আমাদের হাতে একটি টেন্ডন আছে যার টেন্ডনটার নাম flexor carpi radialis, সেই টেন্ডনটা জাস্ট ল্যাটারালি দেখতে হয়। সুতরাং এই চারটা পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলে আমরা খুব সহজেই রেডিয়াল পালসটি দেখতে পারবো। সুতরাং আবার দেখো, proximal to the wrist joint, radial on radial side, medial to the radial styloid process, just lateral to the flexor carpi radialis tendon। এই তিনটি কথা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। এই আমার রেডিয়াল আর্টারি, এই হচ্ছে আমার রিস্ট জয়েন্ট, আমার রিস্ট জয়েন্টের ডিস্টাল পার্ট হচ্ছে এটা, প্রক্সিমাল পার্ট হচ্ছে এটা, এবং এই রিস্ট জয়েন্টের প্রক্সিমাল পার্টে প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, রেডিয়াল স্টাইলওয়েড প্রসেসটি আমার এই জায়গাতে, তোমরা যদি নিজেদের হাতের এই জায়গায় ফিল করো দেখবে এই জায়গাটা একটু উঁচু হয়ে থাকা একটি জায়গা, এই জায়গাটি রেডিয়াল স্টাইলওয়েড প্রসেস। রেডিয়াল স্টাইলওয়েড প্রসেসের মিডিয়ালি, এবং আমাদের হাতের এই জায়গা দিয়ে একটা টেন্ডন গিয়েছে যেটাকে আমি বলেছি ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, সেই ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস টেন্ডনের জাস্ট মিডিয়ালি এই পার্টে আমরা রেডিয়াল আর্টারি থেকে রেডিয়াল পালস ফিল করে থাকি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিজেদের হাতে একটু নিজেরা ধরে দেখতে পারো, ওই জায়গাতে একটি পালস পাওয়া যাচ্ছে, সেটাই আমাদের রেডিয়াল পালস। এরপরে ক্যারোটিড পালস। আন্ডারলাইং আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, অর্থাৎ কমন ক্যারোটিড আর্টারির উপরে আমরা যদি হাত দেই তাহলে আমরা যে ওয়েভ অফ ডিস্টেনশন এবং ইলংগেশন পাই সেটা হচ্ছে আমাদের ক্যারোটিড পালস। কোথায় পাবো? অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ নেক, অর্থাৎ নেকের ঠিক অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে আমরা পাবো। ছবিটা খেয়াল করে দেখো, আমাদের নেকের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই লাইন, এই মিড লাইন, এবং আমাদের এখানে একটি মাসেল আছে যে মাসেলটাকে বলা হয়ে থাকে স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেল। সেই মিড লাইন এবং স্টার্নোক্লেইডোমাস্টোয়েডের মাঝের যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে কি আমাদের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি, এইখানে আমাদের একটি কার্টিলেজ আছে, যে কার্টিলেজটা আমাদের যে বলা হয়ে থাকে থাইরয়েড কার্টিলেজ, এবং এই থাইরয়েড কার্টিলেজটি এই জায়গাতে যত কার্টিলেজ আছে তার মধ্যে সবচেয়ে বড় কার্টিলেজ। এই থাইরয়েড কার্টিলেজ এবং স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেলের ঠিক মাঝখানে যে কমন ক্যারোটিড আর্টারি আছে, সেই কমন ক্যারোটিড আর্টারির উপরে হাত দিয়ে আমরা ক্যারোটিড পালস ফিল করতে পারি। সুতরাং জায়গাটা কোথায়? অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকে, থাইরয়েড কার্টিলেজ এবং স্টার্নোক্লেইডোমাস্টোয়েডের ঠিক মাঝামাঝি। তবে মনে রাখতে হবে, কখনো কোনো অবস্থায় দুই পাশের ক্যারোটিড আর্টারি একসাথে ফিল করার চেষ্টাও করা যাবে না, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এরপর ফিমোরাল পালস। আন্ডারলাইং আর্টারি, নাম শুনেই বুঝতে পারছো ফিমোরাল আর্টারি হবে, অন্য কোনোটা হওয়ার তো কোনো কথা নয়। সাইট ইন ফিমোরাল রিজিয়ন, halfway between the pubic symphysis and anterior superior iliac spine। তাহলে আমরা যদি anterior superior iliac spine চিনি, pubic symphysis চিনি এবং ফিমোরাল রিজিয়নটাকে আমরা লোকেট করতে পারি, তাহলে আমরা ইজিলি ফিমোরাল আর্টারিটা খুঁজে পাবো। খেয়াল করে দেখো ছবিতে, এই হচ্ছে আমার pubic symphysis, আর আমাদের anterior superior iliac spine, anterior superior iliac spine, এইখানে আমার anterior superior iliac spine। এই anterior superior iliac spine এবং pubic symphysis এর ঠিক মাঝামাঝি যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি একটি আর্টারি এবং একটি ভেইনকে দেখা যাচ্ছে। এই আর্টারিটাই আমার ফিমোরাল আর্টারি, এবং anterior superior iliac spine এবং pubic symphysis এর ঠিক মাঝখানে এই জায়গাটায় যদি আমরা হাত দেই তাহলে কিন্তু আমরা ফিমোরাল আর্টারি ফিল করতে পারবো। পপলিটিয়াল পালস। পপলিটিয়াল পালসের ক্ষেত্রে আন্ডারলাইং আর্টারি, পপলিটিয়াল আর্টারি, মনে রাখতে হবে পপলিটিয়াল পালস ইজিলি ফিল করা যায় না, এটা ফিল করতে গেলে একটু বেশি পরিমাণে দক্ষ হতে হয়। এই সাইটটি হচ্ছে বিহাইন্ড দ্য নি, বিটুইন দ্য টু হেডস অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল, অর্থাৎ হাঁটুর ঠিক পিছনে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের দুই হেডের মাঝখানে আমার পপলিটিয়াল আর্টারিটি অবস্থিত। ছবিটি ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমার পা, যেটা আমরা পোস্টেরিয়র সাইড থেকে দেখছি, এবং পোস্টেরিয়র সাইড থেকে অ্যান্টেরিয়র সাইড থেকে পোস্টেরিয়র সাইডে আমি ফিল করার চেষ্টা করছি। এই হচ্ছে আমার গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের দুই হেড, তার ঠিক মাঝখানে আমার পপলিটিয়াল আর্টারি, এবং হাত দিয়ে আমি
ফিল করার চেষ্টা করছে। মনে রাখবে এটি হাঁটুর ঠিক পিছনে এই জায়গাটি অবস্থিত। এইখানে আমরা পপলিটিয়াল আর্টারি ফিল করতে পারি। পোস্টেরিয়র টিবিয়াল পালস, যেহেতু পোস্টেরিয়র টিবিয়াল পালস এর নাম, সুতরাং আর্টারি হবে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি সাইড হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল সাইড অফ দ্য অ্যাঙ্কল, অর্থাৎ আমার পায়ের অ্যাঙ্কেলের পোস্টেরিয়র মিডিয়াল অর্থাৎ পিছনে এবং মিডিয়ালে এটা থাকে। halfway between the posterior border of the medial malleolus and the Achilles tendon। আমাদের তাহলে কি কি খুঁজে বের করতে হবে? মিডিয়াল ম্যালিওলাস খুঁজে বের করতে হবে, অ্যাকিলিস টেন্ডন খুঁজে বের করতে হবে এবং অ্যাঙ্কেল জয়েন্টের আশেপাশের কোন একটা জায়গা আমার দেখতে হবে, সেইখানেই আমরা পোস্টেরিয়র টিবিয়াল পালসটি খুঁজে পাবো। খেয়াল করে দেখো, এই আমার পায়ের পোস্টেরিয়র পার্টে এবং পাটি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সেই ফার্স্ট টো, সুতরাং এটা পায়ের অবভিয়াসলি মিডিয়াল সাইড এবং মিডিয়াল ম্যালিওলাসটি ঠিক হাতের নিচে ঢাকা পড়ে গিয়েছে মিডিয়াল ম্যালিওলাস, এবং এই হচ্ছে আমার টেন্ডো অ্যাকিলিস। এই অ্যাকিলিস টেন্ডন এবং মিডিয়াল ম্যালিওলাসের ঠিক মাঝ বরাবর আমি পোস্টেরিয়র টিবিয়াল পালসটা ফিল করতে পারবো। আশা করি ছবির মাধ্যমে তোমাদের এটি ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর ডরসালিস পেরিস পালস, এটা অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির একটা কন্টিনিউশন, যেটাকে আমরা আর্টারি ডরসালিস পেরিস অথবা ডরসালিস পেরিস আর্টারি বলা হয়ে থাকে, এবং ডরসালিস পেরিস পালসটা ডরসালিস পেরিস আর্টারির উপরে ফিল করা হয়ে থাকে। এটার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা ডরসাম অফ দ্য ফুটে, আমরা জানি, আশা করি আমরা পামার অফ দ্য ফুট এবং ডরসাম অফ দ্য ফুট কোনটা সেটা খুব ভালো মতো জানি। বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেটাটার্সাল, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড মেটাটার্সালের ঠিক মাঝামাঝি কোন জায়গায়? ল্যাটারাল টু দ্য এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস টেন্ডন, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস টেন্ডনের ঠিক ল্যাটারালি এগেইনস্ট দ্য নেভিকুলার বোন, নেভিকুলার বোনের উপরে। এই হচ্ছে আমার আর্টারিয়াল ডরসালিস পেরিস অথবা ডরসালিস পেরিস আর্টারি ফিল করার লোকেশন। ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। প্রথমে বলেছিলাম ডরসাম অফ দ্য ফুটে, এই আমার ডরসাম অফ দ্য ফুট। এরপরে বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেটাটার্সাল, এই আমার ফার্স্ট, এগুলা হচ্ছে ফ্যালাঞ্জেস, এই জায়গায় আমার মেটাটার্সাল, এই আমার ফ্যালাঞ্জেস, এই জায়গায় আমার মেটাটার্সাল, দুইটা মেটাটার্সালের মাঝামাঝি একটি জায়গাতে আমার এটি ফিল করতে হবে। এই জায়গার ঠিক নিচে আমার নেভিকুলার বোনসটি অবস্থিত, এবং এই হচ্ছে আমার সেই টেন্ডনটি যা ল্যাটারালি আমার আর্টারিটা ফিল করার কথা। অর্থাৎ ডরসাম অফ দ্য ফুট between first and second metatarsal against the navicular bone, আমরা এই পালসটি ফিল করতে পারি, এবং এই আমার সেই টেন্ডন যে টেন্ডনের ল্যাটারালি আমরা পালসটা ফিল করে থাকি। আশা করি সবগুলা পালসের অ্যানাটমিক্যাল সাইট সম্পর্কে ছবির মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর থেকে তোমরা অবশ্যই যখন পালস দেখবে ছবির মাধ্যমে দেখতে পারবে এবং প্র্যাকটিক্যালি তোমরা খুব ইজিলি পালস দেখতে পারবে। এইবার পালস দেখলাম, আমরা পালসের অ্যানাটমিক্যাল সাইট আমরা বুঝলাম, কিন্তু পালসে আমরা আসলে দেখবোটা কি এটা আমাকে বুঝতে হবে। পালসের ক্ষেত্রে দেখতে হবে রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার, কন্ডিশন অফ দ্য ব্লাড ভেসেল, ডিলেইড পালস। এই ছয়টা জিনিস আমাদের পালসের ক্ষেত্রে দেখতে হবে। সংক্ষেপে আমরা একটু জেনে নিব। প্রথমে রেট, আমরা একটি ঘড়ি নিব, কাউন্ট করব 1 মিনিটে কতগুলা পালস আমরা ফিল করতে পারি, সেই আমার পালস রেট। খুব ইজি বের করা, এবং যখন আমরা পালসের উপরে হাত দিব খুব ইজিলি আমরা এটি বের করতে পারবো। রিদম, খেয়াল করে দেখব প্রতিটা পালস ফিল করার মধ্যবর্তী সময় আমার একই কিনা। যদি কোনো পালস হঠাৎ করে মিস হয়, দ্যাট মিন্স সেই রোগীর অবশ্যই কোনো প্যাথোলজি আছে, আমাদেরকে অনেক বেশি পরিমাণে কশাস হয়ে প্যাথোলজি সার্চ করতে হবে। সো রিদম যদি আমরা খেয়াল করি, দুইটা পালসের মধ্যবর্তী যে সময়টা, সে সময়টা সবসময় একই রকম থাকবে, স্থির থাকবে, এবং পালসটা দেখেই আমরা বুঝতে পারবো অথবা পালসটা ফিল করে আমরা বুঝতে পারবো এটা রিদমটা রেগুলার অর ইরেগুলার। এরপর ভলিউম, আমরা পালসটায় হাত দিয়ে আমরা বোঝার চেষ্টা করব পালসের ভলিউম ঠিক আছে কিনা, পালসের ক্যারেক্টার ঠিক আছে কিনা। কন্ডিশন অফ দ্য ব্লাড ভেসেল, অনেক সময় ব্লাড ভেসেলে অনেক বেশি পাতলা হয়ে ওই জায়গায় অনেক বেশি পালস ফিল করা যেতে পারে, সেটাও কিন্তু একটি প্যাথোলজিক্যাল কন্ডিশন, সেটাও খেয়াল করতে হবে। অ্যান্ড ডিলাইড পালস, ডিলাইড পালসকে আমরা দুই রকম বলতে পারি। একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি,
দুই হাতের রেডিয়াল পালস একসাথে মেপে দেখব একই সাথে পাওয়া যায় কিনা। আরেকটা হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে, একই সাইডের রেডিয়াল পালস এবং একই সাইডের ফিমোরাল পালস একই সাথে মাপার চেষ্টা করব এবং মেপে দেখব একই সাথে পাওয়া যায় নাকি একটু ডিলে হয়, এবং এইগুলা দিয়েই আমি কিন্তু কোনো প্যাথোলজি আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করব। আশা করি পালস কাকে বলে, পালস কোথায় পাবো, পালস কত প্রকার, কিভাবে পালস দেখতে হয় এবং পালস দেখতে হলে কি দেখতে হয়, কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমরা যদি আরো বেশি পরিমাণে জানতে চাও আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। আমি আছি ডাক্তার তাহসিন মাহমুদ সাদমান তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। এবং সবগুলো ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গুরুকুল অনলাইন লার্নিং এ। আমি আজকে এতটুকুই তোমাদের সাথে আছি। পরবর্তীতে আমি আবার তোমাদের কাছে হাজির হব নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কিছু নিয়ে।